আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭ টন ৪৬০ কেজি রূপোলী ইলিশের প্রথম চালান পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাত ১টার দিকে বাংলাদেশে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে কিন্তু ইলিশ ভর্তি ট্রাকগুলো ভারতে প্রবেশ করেছে। ইলিশ মাছের মান পরীক্ষা করে রপ্তানির অনুমতি দেওয়ার পর ৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের এসব মাছ ৭টি ট্রাকে করে ভারতের পেট্রোপোল বন্দরে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $১২.৫০, যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা। ইলিশ রপ্তানি ভারতের সাথে সৌহার্দ্য বাড়াবে বলেছেন ব্যবসায়ীরা। তবে সংকটের বাজারে ইলিশ রপ্তানিতে দাম বাড়বে বলেছেন সাধারণ ক্রেতারা। নজর রাখছি, অবশেষে কিন্তু বাংলাদেশের ইলিশ ঢুকলো ভারতে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ৩৭ টন ৪৬০ কেজি রূপোলী ইলিশের প্রথম চালান পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাত ১টার দিকে বাংলাদেশের যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়েই কিন্তু এই ইলিশ ভর্তি ট্রাকগুলো ভারতে প্রবেশ করেছে। দেখাবো একবার সেই ছবিগুলো, যে ৩৭ কেজি ৪৬০ টন যে ইলিশ এসেছে, সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। পাশাপাশি ইলিশ মাছের কিন্তু মান পরীক্ষা করে রপ্তানির অনুমতি দেওয়ার পরই ৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের এসব মাছ ৭টি ট্রাকে করে ভারতের পেট্রোপোল বন্দরে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $১২.৫০, যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা। ইলিশ রপ্তানি ভারতের সাথে সৌহার্দ্য বাড়াবে বলেছেন ব্যবসায়ীরা। তবে সংকটের এই বাজারে ইলিশ রপ্তানিতে দাম বাড়বে বলছেন সাধারণ ক্রেতারা। জি, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি প্রেক্ষিতে আজকের আমরা অনুমোদন পেয়েছি ৪০ টন স্বর্ণালী এন্টারপ্রাইজে। তার ভিতরে আছে ৪ টন আমরা ভারতে রপ্তানি করছি, এবং বাকি হচ্ছে আপনার বাকি টনগুলো পর্যায়ক্রমে ভারতে রপ্তানি হবে। আর $১২৫০ নির্ধারণ হয়েছে অ্যাসেসমেন্ট। খুলনা থেকে আজকে প্রথম ইলিশ যাচ্ছে ভারতে ২৪১ কার্টন। বাংলাদেশ খুলনা থেকে মাছ দিয়ে যাচ্ছি ভারত আজকে প্রথম। বাংলাদেশে ৮ গাড়ি প্রথম যাচ্ছে ভারতে ইলিশ, এই বেনাপোল পট্টি।